হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া 2025 এবং এই নিয়োগ প্রক্রিয়ার প্রথমে আপনারা দেখেছেন যে ইংলিশ মিডিয়াম দিয়ে শুরু হয়েছিল দুটো দিন এবং সেটা ডিসেম্বরের একদম লাস্টের দিকে এবং জানুয়ারির প্রায় লাস্টের দিকে 3টি জেলা বাংলা মিডিয়াম ইন্টারভিউ কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই 3টি জেলা দিয়ে কিন্তু শুরু হয়েছে। কী কী জেলা সেটা অলরেডি আমরা বলেছি। তো এখন সবথেকে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে এই জানুয়ারি মাসের শেষে যদি এই 3টি জেলার হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা যে পড়ে আছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কি বাকি সমস্ত জেলা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে সমস্ত মিডিয়ামের ইন্টারভিউ কি কমপ্লিট হবে, অর্থাৎ পুরো যে ইন্টারভিউ প্রক্রিয়াটা সেটা কি কমপ্লিট হবে, এটাই সবথেকে বড় প্রশ্ন। তো সেটা কিভাবে সম্ভব হতে পারে এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি লাইক করবেন দেখার পর এবং শেয়ার করবেন সবার সাথে। যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। শুরু করা যাক। প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট যে প্রক্রিয়া সেটা কিন্তু একদম ভিডিওগ্রাফি হচ্ছে এবং তার সাথে সমস্ত রকম যে ব্যবস্থাপনা আছে সেখানে সেটা খুব হাই লেভেলের এবং সেখানে যা তথ্য যাচাইটাও কিন্তু ভালোভাবেই হচ্ছে। এবং প্রথমে তথ্য যাচাই হচ্ছে, তারপর সেটা ইন্টারভিউ টেবিলে তারা যাচ্ছেন এবং সেখানে ইন্টারভিউরা ইন্টারভিউ নিচ্ছেন। এক একটা ইন্টারভিউ টেবিলে 3 জন করে থাকছেন। তো এখন কীভাবে এটা তাড়াতাড়ি সম্ভব? তাড়াতাড়ি সম্ভব বলতে ইন্টারভিউ টেবিলের সংখ্যা বাড়াতে হবে, যেটা কিউবিক্যাল আছে। তো কিউবিক্যালের সংখ্যা মোটামুটি ধরতে পারেন এখন 7 থেকে 10টি আছে, যেটা আমরা আগেই একটা খবর পেয়েছিলাম। সেখানে বলা হয়েছিল যে অনেক বাড়ানো হবে, প্রায় 20টির মতো করা হবে। তো 20টি যদি করা হয় তাহলে একসাথে তো অনেকজন ইন্টারভিউ নেওয়া যাবে এবং তাহলে কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাবে এবং খুব দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে। তো এর সাথে এর আগেও আপনারা দেখেছেন যে ইন্টারভিউ প্রক্রিয়া যে আগের বারে হয়েছিল সেটা অনেক মাস ধরে চলেছিল এবং সেখানে যেটা 11,765 নিয়োগ 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে 9,533 ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্ট সেটা কিন্তু হয়েছিল মোটামুটি অনেক মাস ধরে। তো এই নিয়োগের ক্ষেত্রে তাহলে কি ভোটের আগে সম্ভব একটাই কারণে। কিভাবে সম্ভব? ইন্টারভিউ টেবিলের সংখ্যা বা কিউবিক্যালের সংখ্যা বাড়াতে হবে, একসাথে যাতে অনেকজন ইন্টারভিউ নেওয়া যায় এবং দ্রুততার সাথে এটা সম্পন্ন করতে হবে। কীভাবে? ধরুন এটা জানুয়ারি মাসের লাস্টে 3টে জেলাতে শুরু হচ্ছে। এই 3টে জেলা কমপ্লিট হওয়ার পরের দিনে আবার যদি 3টে কি 5টা জেলা একসাথে করে দেওয়া হয় সেটা ক্যান্ডিডেটের সংখ্যা হিসেবে হয়তো হবে, কারণ 3টি জেলা দিয়ে শুরু হয়েছে সেটা ক্যান্ডিডেটের সংখ্যা যেমন আছে সেই জেলাগুলো হয়তো একসাথে করা হচ্ছে, বা যে সংখ্যা মানে ক্যান্ডিডেটের সংখ্যা যে জেলায় কম সেগুলো হয়তো তার সাথে অনেক জেলা অ্যাড করা যাচ্ছে যে কম সংখ্যক জেলাগুলোর সাথে, মানে ক্যান্ডিডেট যে জেলাতে কম অ্যাপ্লাই করেছে এবং যে জেলায় বেশি আছে সেই এমন হতে পারে যে কোনো জেলায় একদিনে একটা জেলায় হবে, তো হতেই পারে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি ইন্টারভিউ একসাথে যাতে অনেকজনে নেওয়া যায়, একই সময়ে অনেকজনে নেওয়া যায়, সেই ব্যাপারটা বাড়ালেই কিন্তু এটা দ্রুততার সাথে সম্পন্ন করা যাবে। এবং ভোটের আগে হলে অবশ্যই ভালো ব্যাপার, কিন্তু এর আগে আমরা দেখেছি, এর আগে আমরা বলেছিলাম ব্যাপারটা, সেটা হচ্ছে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস। আপনারা যদি একটু অতীতে যান তো দেখতে পাবেন 2021 সালে যে নিয়োগ হয়েছিল 2020 রিক্রুটমেন্ট প্রসেস 16,500, সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসে ওই সরস্বতী পূজার দিন বা তার পরের দিনে ওই যারা সিলেক্ট হয়েছেন কাউন্সিলের জন্য যারা সিলেক্ট হয়েছেন সেইটা বেরিয়েছিল, অর্থাৎ ইনক্লুডেড বা নট ইনক্লুডেড যে লেখাটা দিচ্ছিল রাতের বেলা, এটা লিঙ্কটা চালু হয়েছিল মোটামুটি 16ই ফেব্রুয়ারি বা 15ই ফেব্রুয়ারি কিছুটা হবে। তো তারপরে নিয়োগ হতে হতে দেখতেই পাচ্ছেন যে যারা নিজের জেলায় হলো তাদের ক্ষেত্রে হয়ে গেল এবং বাকি যারা অন্য জেলায় হলো তাদের ক্ষেত্রে জুলাই মাস বা তার পরবর্তী সময় হলো। অর্থাৎ সেক্ষেত্রে যে ভোটের ব্যাপার ছিল সেবারও তো 2021 সাল ছিল আর এটা হচ্ছে 2026 সাল, সেম ব্যাপার, বিধানসভা ভোট ছিল এবং সেখানে কিন্তু এইভাবে হয়েছিল। কিন্তু সেবারে কী হয়েছিল, সেবারে এই যে যেটা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট যেটা সেটা কিন্তু ডিস্ট্রিক্ট হয়েছিল। তো সেবারের সাথে এবারে কিন্তু ওইভাবে মেলালে চলবে না। কিন্তু এর আগের নিয়োগে যদি দেখেন আপনারা 2022 রিক্রুটমেন্ট প্রসেস যেটা 2024 সালে, তো এই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু এপিসি ভবনও এই সেমভাবে হয়েছিল ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট এবং নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু সময় লেগেছিল। ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট হওয়ার পর নিয়োগের ক্ষেত্রে অনেকটাই সময় লেগেছিল এবং এই ব্যাপারগুলো কিন্তু একটা ব্যাপার আছে, কারণ এক্ষেত্রে আপনারা জানেন যে পরে নিয়োগ কেন হচ্ছে এবং পরে নিয়োগের কারণ কি, যারা বুঝতে পারছেন সেটা কিন্তু অবশ্যই বুঝে গেছেন। তো এখন দেখার বিষয় কি হতে চলেছে, তো সঙ্গে থাকুন আমাদের। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন এবং ভিডিওটি অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন হাইপ বলার অপশন আছে, হাইপ অপশনটি কাজে লাগান আমাদের ভিডিওটি ছড়িয়ে যেতে সাহায্য করুন।